আসসালামু আলাইকুম। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো পেঁপের হালুয়া। খুবই সাধারণভাবে বানিয়েছি ও খুবই সহজভাবে বানিয়েছি, আর খেতেও খুবই টেস্টি হয়েছে। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমরাও এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। হালুয়া বানানোর জন্য আমি দুটো পেঁপে নিয়েছি, ছোট সাইজে, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। দেখো টাটকা পেঁপে আছে, বাড়িরই পেঁপে। ভালোভাবে ধুয়ে চৌকো চৌকো করে কেটে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এক বাটি জল দেব, বড় বাটির। কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব, প্রায় আধ ঘন্টার মতো। সেদ্ধ হয়ে গেছে। হালুয়া বানানোর জন্য উপকরণগুলো নিয়েছি আমি। এক বাটি চিনি নিয়েছি, ঘি নিয়েছি, কাজু কিশমিশ, দুটো এলাচ, একটা তেজপাতা, আর সেদ্ধ করা রাখাই আছে এদিকে পেঁপে। এবার পেঁপেটাকে আমি ম্যাশ করে নেব। পেঁপেটা একদম মসৃণ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিলাম ঘি। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নেব। ওই ঘিয়ের মধ্যে আমি তেজপাতা, এলাচটা একটু ভেজে নেব। পেঁপেটা এবার কড়াইয়ে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। গ্যাসের জালটা খুব বেশি হাই ফ্লেমে রাখলে চলবে না, লো ফ্লেমে রাখতে হবে। এভাবেই 2 মিনিটের মতো নেড়েচেড়ে আমি ভালো করে পেঁপেটা ভেজে নেব। এবার চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি চিনিটা মিক্সড করে নেব। হালুয়া বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিলাম কাজু কিশমিশ, একটু নেড়ে নেব। আমাদের পেঁপের হালুয়া রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম পরিবেশন করব। দেখো ধোঁয়া উঠছে, একদম গরম আছে। তোমরাও এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো হবে। নিজেও খাও, পরিবারের লোকজনদেরকেও খাও। ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো। রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করো। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।